আসসালামু আলাইকুম। আজ মরা মাছের রেসিপি দেখাবো। মরা মাছ বা নরম মাছ যে যাই বলেন, এই মাছগুলা হচ্ছে আপনাদের ভাইয়াদের পুষ্কুমির মাছ। জাল ফালাইছিল, পরবর্তীতে জাল উঠাইছে, পর মারা গেছে। ওই মাছগুলোই ভাইসা আসছে, সেই মাছেরই রেসিপি আমি দেখাচ্ছি। মাছ রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসছে। হলুদ মরিচ, ধনিয়া দিই নাই, হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিয়ে দিছি, প্রথমে লবণ দিতে খেয়াল ছিল না। তো মশলা কষানো প্রায় হয়ে আসছে। আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিছি। এখানে শোল মাছ আছে, ফলি মাছ আছে একটা, আর শোল মাছই। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলো মিশাচ্ছি। আমি একটু পানি দিইনি, দেখেন কতটা পানি উঠেছে। তো পানি ছাড়াই মাছটা রান্না করব, কেননা পানির দরকার হয় না, মাছটা বেশি নরম। দেখেন মাছ অনেকটা হয়ে আসছে। পরে দেখি যে পুঁই শাক বা কোনো লাউ শাক দিলে ভালো লাগবে, যে কোনো শাক। পরে গাছে অল্প কিছু পরিমাণ পুঁই শাক ছিল, কেটে ধুয়ে দিয়ে দিছি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। সামান্য পরিমাণ কাঁচামরিচ দিব, সামান্য বলতে মশলা ভালোই দিছি। আমাদের বাসায় সবাই অত ঝাল খায় না, তাও এই মাছটা ঝাল দিতে হয়। এই তরকারিটা দিয়েছি। এখন তরকারি প্রায় হয়ে আসছে, লেবু পাতা দিয়ে দিছি। আগে লেবু পাতা দিইনি, তিতা লাগবে এর জন্য। ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। গ্যাসটা পুরো বন্ধ। এভাবে চুলাতেই মনে করেন যে তাপ যতটুকু আছে ওইটাতে নাড়াচাড়া দেওয়া হচ্ছে আর কি। দেখেন রান্না কমপ্লিট। মাশাআল্লাহ দেখতেও ভালো হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, স্বাদ হয়েছে। আমাদের বাসায় সবাই পছন্দ করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।